কি হলো কি? সকালে তো চেল্লাচ্ছিস কেন? আমার এখন টাকার প্রয়োজন। কেন প্রয়োজন সেটা আবার বৌদিকে বলতে হবে। দেখো বৌমা, তোমার কাজ এই সংসার সামলানো। কে কি করছে, কেন করছে, এসব কথা কখনো তুমি জিজ্ঞাসা করবে না। এমনিতেই আমার ছেলেটাকে অল্প বয়সে খেয়েছো, আর সেই জন্য তো তোমার সঙ্গে থাকতেও ইচ্ছা করে না। এইভাবেই প্রতিদিন ঝামেলা হতো। তারপর একদিন আমাকে বাড়ি থেকে বার করে দিল। আর আমি নিজের বাপের বাড়িও যেতে পারতাম না, কারণ আমি পালিয়ে বিয়ে করেছিলাম। আর কথাই আছে না, স্ত্রীর ওপর থেকে স্বামীর ছায়া সরে গেলে সবাই মুখ ফিরিয়ে নেয়। আর তারপর থেকেই আমি এদিক ওদিক ঘুরে বেড়াই। তোমাকে আর চিন্তা করতে হবে না, তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে, কারণ তোমার স্বামী এখনো বেঁচে আছে। পবিত্র, তুমি তুমি এখনো বেঁচে আছো? হ্যাঁ, আমি এখনো বেঁচে আছি। পবিত্র, তুমি তুমি কোথায় চলে গিয়েছিলে? তুমি জানো, তোমাকে ছাড়া আমার একদিনও কাটছিল না। আর মা আমাকে অপয়া বলে বাড়ি থেকে বের করে দিয়েছিল। হ্যাঁ আমি জানি, তুমি একটু দাঁড়াও, ওটার জন্য আমি মায়ের সাথে কথা বলে আসি। মা, তুমি বলেছিলে ঈশা অন্য কার সাথে পালিয়ে গেছে, কেন করেছো তুমি এরকম? হ্যাঁ, আমি এটা ইচ্ছে করে করেছি, কারণ তুই আমার পছন্দের মেয়েকে বিয়ে করিসনি। আমি চেয়েছিলাম তুই আমার পছন্দের মেয়েকে বিয়ে করবি, তুই তা না করে তোর পছন্দের মেয়েকে তুই পালিয়ে গিয়ে বিয়ে করলি। তুই জানিস, তুই এই কাজটা করার পর সোসাইটিতে আমাকে সকলে নিচু চোখে দেখে। আমার মান সম্মান কিছুই ছিল না, আর সেই জন্য আমি এইসব করেছি। তোমার লজ্জা থাকা উচিত। এরকম একটা ছোট মানসিকতার জন্য তুমি তোমার ছেলের ঘরটা ভেঙে দিলে। আমি এটা ভাবছি, তুমি মা হয়ে নিজের ছেলেকে কি করে মরা বলতে পারো? কমসে কম ওর মুখের দিকে একবার তাকিয়ে দেখো, দেখেই বোঝা যাচ্ছে তুমি ওর উপর কত অত্যাচার করেছো। ঠিক আছে, তুমি যেহেতু ঈশ্বরের সাথে থাকতে চাইছো না, তাহলে আমিও তোমার সাথে থাকতে চাই না। তুমি থাকো তোমার ছোট ছেলের সাথে, আমি চললাম। বাবু, বাবু যাস না বাবু, বাবু আমার চলো, কথা শোন, যাস না আমরা বাবু, এখানে বেরিয়ে যাবো। বাবু।